হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি আর আমার মা যাব আমার মায়ের বান্ধবীর বাড়িতে। দেখো, ট্রেন যেহেতু লেট হয়ে গেছে তার জন্য আমার মা কি তাড়াতাড়ি যাচ্ছিল। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই কাকাকে দেখলাম, কাকা কি সুন্দর মাছ ধরছে। আর হুট করে যেতে গিয়ে দেখলাম এই গরুটার কিছু একটা হয়েছে, সবাই মিলে গরুটাকে হেল্প করছে। দেখতে চলে এসেছি আমরা অশোকনগর স্টেশনে। আর আমরা আসার কিছুক্ষণ আগেই ট্রেনটা বেরিয়ে গেছে, তার জন্য কিছুক্ষণ আমরা ওখানে ওয়েট করেছি। আর এত গরম লাগছিল কি বলে কিছুটা বোঝানো যাচ্ছিল না, তার জন্য আমরা সেখানে অনেকক্ষণ ওয়েট করেছি। আর সেই জন্য দেখতে দেখতে অনেকক্ষণ ওয়েট করার পর দেখে গেছি যে আমাদের অশোকনগরের ট্রেন চলে এসেছে। আর এই ট্রেনে করেই আমরা যাব গোবরডাঙ্গা। আর দেখতে দেখতে ট্রেন অশোকনগর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিয়েছে। আর কি সুন্দর চারিপাশের ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর ভিউ, সত্যি মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ট্রেনটা ঝিকঝিক করতে করতে ধীরে ধীরে অনেক দূর চলে গেছে। আর তোমরা সত্যি বলতে গেলে যারা যারা বাইরে ঘুরতে যাও, ট্রাভেলে যাও, তারা তো অবশ্যই তোমরা বাইরের পরিবেশের নেচারের সঙ্গে মানিয়ে নাও। আর দেখতে দেখতে আমরা চলে গেছি গোবরডাঙ্গা স্টেশন। সত্যি এই গোবরডাঙ্গা স্টেশনে এই নিয়ে আমি 2-3 বার আসলাম। স্টেশনটা খুবই সুন্দর। আর স্টেশন দিয়ে নেমেই আমরা ভ্যানে বসে পড়েছি। আর যেহেতু আমার মায়ের বান্ধবীর বাড়ি যাচ্ছি তাই কিছুটা মিষ্টি কিনে নিলাম। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা বাওর, অনেকেই এটাকে চেনো। এখানে খুব ভালো ভালো এখানে অনেকে শুটিং করতে আসে, পিকনিক স্পট। আর দেখতে দেখতে দেখো আমার মা আর আমার মায়ের বান্ধবী একসঙ্গে যাচ্ছে, দুজনে দেখো মিলেমিশে। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটা নিচু জায়গা, তার জন্য এখানে কতটা পরিমাণে জল জমেছে। আর এটা জল কিছুই না, এখানে আরো অনেক বেশি জল রয়েছে। সত্যি বলতে কি নিজেকে মনে হচ্ছে যেন দীঘার সমুদ্রে স্নান করতে এসেছি। গাইস, তোমরা খালি জলটা দেখো, এখানে এত পরিমাণে জল উঠেছে যে বাওয়ারের সমস্ত মাছগুলো এর মধ্যে উঠে এসছে। আর ছোট ছোট ভাইরা দেখো কি সুন্দর আনন্দ সহকারে ছোট ছোট টিন দিয়ে ডিঙি তৈরি করেছে, ডিঙি করেই ওরা ঘোরাফেরা করে। তো সত্যি বলতে এখানে গিয়ে একটু অন্যরকম পরিবেশটা লাগছে, গ্রাম গ্রাম লাগছে। আর দেখো ধীরে ধীরে জলের পরিমাণ বেড়েই যাচ্ছে, হাঁটু অবধি জল চলে এসছে। আর এর মধ্যে দিয়ে এত পরিমাণ মাছ যাচ্ছে যে সত্যি বলার মতো না। আর দেখতে দেখতে ওদের বাড়িটা দেখো তুমি গাইস, আধা জলের মধ্যে ডুবে গেছে। মানে কিছু বলার নেই, লাইফের ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স ছিল। আর এদের বাড়িতে গিয়ে দেখো কত লোক এসছে এদের বাড়িতে, এদের ছেলের বউটও বিভিন্ন আত্মীয় স্বজনরাও এসছে। আর আমার মায়ের বান্ধবী দেখো। তো বাড়ি আসার সময় এরা জবরদস্তি আসতে দিচ্ছিল না, বসিয়ে খাবার খাওয়াবে। তো আমি বলেছি মাকে এক থালাতেই ভাত নিতে। আর দেখো যেহেতু আমার পেটে বেশি খিদা ছিল না, তাই আমার মাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর অ্যাকচুয়ালি সত্যি বলতে কি মায়ের হাতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অবশেষে রাত অনেক হয়েছে, বাড়ি ফেরার টাইম, তার জন্য আমিও বলছি চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। তো দেখতে দেখতে ট্রেন এসছে, ট্রেনে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে যাব। সবে হাবড়া স্টেশন ছেড়েছে। তো সবাই আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে দেবে। ইউটিউবে Election09, ফেসবুকে ইলেকশন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবে, যাতে আমি আরও এরকম তোমাদের ভিডিও বানাতে পারি। সো বাই বাই।